ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरु पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीधृतराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। नारदीय भक्ति सूत्र এই নারদীয় ভক্তি সূত্রের প্রণেতা হচ্ছে নারদ। নারদ বলছেন ভক্তিপথই ভগবান লাভের সহজতম পথ। ভক্তিপথ বা ভক্তিযোগ হলো ভালোবাসার মাধ্যমে ভগবান লাভের পথ। আর এই নারদীয় ভক্তিসূত্র শুধু ভারতীয় ধর্ম সাহিত্যেই নয়, বিশ্ব ধর্ম সাহিত্যেও এটি একটি অতি দুর্লভ গ্রন্থ। যারা ভক্তিপথে সাধন করে ঈশ্বরকে পেতে চান তাদের পক্ষে এটি একটি পূর্ণাঙ্গ প্রকরণ গ্রন্থ এবং দিগদর্শন স্বরূপ। তাই নারদীয় ভক্তিসূত্রকে আধার করে স্বামীজি ভক্তিযোগের উপর তার বিখ্যাত ভাষণ দিয়েছিলেন। পরে সেই ভাষণকে সংকলন করে প্রসিদ্ধ ভক্তিযোগ গ্রন্থ প্রকাশিত হয়েছে। ভক্তিযোগ ঠিক কি, ভক্তি জিনিসটা কি জানার জন্য সবারই একবার স্বামীজির এই ভক্তিযোগ পড়া দরকার। ভক্তি নিয়ে আলোচনা করার আগে আমাদের দেখা দরকার মানুষ ধর্মপথে কেন যায়। আমরা এর আগেও বলেছিলাম ধর্ম হচ্ছে চরিত্র। স্বামীজি যেখানে বলছেন রিলিজিয়ান ইটসেলফ ক্যারেক্টার। তা সুতরাং এই ধর্মপথে ঈশ্বরের পথে ঈশ্বরের প্রতি ভালোবাসা কিভাবে আসে, এটা একটা বড় প্রশ্ন। উত্তরটা একই সঙ্গে খুব সোজাও বলা চলে, আবার কঠিনও। সোজা বলছি এই জন্য যে আমরা প্রায় শুনে থাকি যে যদি আমরা তার আরাধনা করি, তার কাছে প্রার্থনা করি, সৎ ও পবিত্র জীবনযাপন করি, তবে তার প্রতি আমাদের ভালোবাসাটা আসবে। কথাটা শুনতে যদিও সোজা, কিন্তু পালন করা কঠিন। যখনই আমরা এগুলি অভ্যাস করতে চেষ্টা করি বা বুঝতে পারি এ কাজ বড় কঠিন, তা প্রথমত যে ঈশ্বর প্রেমে কথাটার অর্থ হচ্ছে
আমাদের পক্ষে বোঝা শক্ত। এই যে পার্থিব বস্তু বা ব্যক্তি সম্বন্ধে ভালোবাসার একটা ধারণা আমাদের আছে। আমরা কি করি? আমরা পিতামাতাকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসেন, অর্থ, যশ, মান, ক্ষমতা, অন্যান্য অনেক কিছু আমরা ভালোবাসি। কিন্তু ঈশ্বরের প্রতি ভালোবাসা ব্যাপারটা অন্য ধরনের। কারণ তার সঙ্গে আমাদের যে কোনো সম্বন্ধ তা আমরা বুঝতে পারি না। আশেপাশে ব্যক্তি বা পরিবেশের মতো তার সম্বন্ধে যে আমাদের কোনো অভিজ্ঞতাই নেই। কারণ আমাদের যা ভালোবাসার বস্তু তা সবই ইন্দ্রিয়গ্রাহ্য। কিন্তু ঈশ্বর তো তা তো নয়। তাছাড়া ঈশ্বর সম্বন্ধে আমাদের কোনো উপলব্ধিই নেই। ঈশ্বর সম্বন্ধে আমাদের সব ধ্যান ধারণা কাল্পনিক মাত্র। অথচ সত্যের বা প্রত্যক্ষ অভিজ্ঞতার কোনো ভিত্তি না থাকলে কেবলমাত্র অনুমান বা কল্পনা আমাদের বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না। সেই জন্য ঈশ্বর প্রেম সম্বন্ধে কোনো ধারণা করা আমাদের পক্ষে দুরূহ। কিন্তু এই দুরূহ হলে যাদের এ বিষয়ে অভিজ্ঞতা আছে তারাই আমাদের পথ নির্দেশ করতে পারেন কিভাবে তাকে আমরা ভালোবাসতে পারি। ভগবান শ্রীরামকৃষ্ণ এমনই এক ব্যক্তি যিনি ছিলেন যে ভগবানের সঙ্গে ভক্তের একটা বিশেষ ভাব সম্বন্ধে থাকা দরকার। ভক্ত একটি বিশেষ ভাব অবলম্বন করে অগ্রসর হবে। তাকে পিতা, মাতা, সন্তান বা অন্য কোনোভাবে দেখবে। এই ভাবের যে আরোপণ আমাদের সহায়ক হতে পারে। পার্থিব সমস্ত ভালোবাসার সম্বন্ধে মোড় ঘুরিয়ে দিতে হবে ভগবানের উপর। আমরা যত পশ্চিমে এগোবো পূর্ব আমাদের পেছনে থাকবে। সুতরাং ভগবানের দিকে মোড় ফিরিয়ে দেওয়া, এই মোড় ফিরিয়ে দেওয়াটা একটা বিরাট অভ্যাস। এই অভ্যাস করতে করতে তবে তার কাছে যেতে হয়। কুড়েমি আলসেমি করে জীবনযাপন করলে হবে না। আমাদের জীবন এই 84 লক্ষ জন্ম পেরিয়ে তবে ওই মনুষ্য জন্ম হয়েছে। এর আগেও একবার বলা হয়েছে যে একটা পশু মানুষ হয় আর সেই মানুষই হচ্ছে দেবতা হয়। তাই এই সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেকের ভেতরে সেই দেবত্ব সম্পত্তি আছে, সেই আমরা ওটাকে হারিয়ে ফেলছি। এই যে রক্ত মাংসের শরীর হচ্ছে, রক্ত মাংসের শরীর মানে সেটা হচ্ছে মানুষ বলছে, আর ওই মানুষই হচ্ছে দেবতা হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ কি বলছেন যে হুশ, যার ভেতরে হুশ হয়েছে সেই হচ্ছে মানুষ। এই রক্ত মাংসের মানুষ আমরা মানুষ বলছি, মানুষ না। যা প্রমোশন পেয়ে মানুষ হয়েছে তার আগের কত জন্ম আমরা পেরিয়ে এসেছি আমরা জানি না। আর এই আমরা কেনই বা পৃথিবীতে আসি, কেনই বা যাই, আমরা এ সম্বন্ধে কোনো রকম জানা নেই। সুতরাং এই যখন মনুষ্য জীবন পাওয়া গেছে, এই মনুষ্য জীবনকে ইউটিলাইজ করা, তার জীবনটাকে ইউটিলাইজ করে মানব জীবনকে সার্থক করে তুলতে হবে, মধুময় করে তুলতে হবে। তাই ঈশ্বরের সঙ্গে জীব এরকমই সম্বন্ধ স্থাপন করতে পারে, ভাবতে পারে যে এই পৃথিবীতে তিনিই আমার সর্বস্ব। প্রথম দিকে অবশ্য এটা একটা অভ্যাস মাত্র, কল্পনা মাত্র। আমরা কল্পনা করি বা অভ্যাস করি, কিন্তু ধীরে ধীরে এই অনুভব যতই গাঢ় হবে, কল্পনাও বাস্তব সত্য হয়ে দাঁড়াবে। এভাবেই ঈশ্বর প্রেমের ক্ষেত্র প্রস্তুত হয়
এই ঈশ্বর প্রেমের নামই হচ্ছে ভক্তি। আর এই ভক্তির সাহায্যে ঈশ্বর উপলব্ধির ক্ষেত্রকেই বলা হয় ভক্তি যোগ। তাই নারদীয় ভক্তি সূত্রে ঈশ্বরের নাম উল্লেখ না করে শুধু বলা হয়েছে সা তস্মিন পরম প্রেম রূপা, অর্থাৎ কিনা ভগবানের প্রতি অপরিসীম এই ভালোবাসাই হচ্ছে ভক্তি। তাই এই জগতের কোনো বৃহৎ জিনিসই অনায়াসভাবে লভ্য নয়। ভক্তির পথ তাই সহজ সাধ্য নয়। এই জীবনে যিনি মহত্তম সম্পদ সেই ঈশ্বরকে লাভ করা কি কখনো সহজ হতে পারে? ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার তাই বলছেন কি করতে হবে? ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হবে, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হবে। এই মাঝে মাঝে কথাটাকে বলছে সংসারের ভেতর ও বিষয় কাজের ভেতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। তাই বলছে মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড়ই দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। তাই ভক্তি মার্গের প্রথম ধাপ হচ্ছে এটাই। শাস্ত্র আমাদের কি? স্ক্রিপচার্স। শাস্ত্র হচ্ছে ইনফরমেশন দেয়। কি ইনফরমেশন দেয়? কেউ হয়তো আমরা যাব দিল্লিতে, দিল্লি আমি জানি না কোথায়, কোন জায়গা, নামও শোনানি। একজনকে বলা হলো ভাই দিল্লিতে যাব, কিভাবে যাব, হাউ টু গো, কেমনভাবে যাব? তখন তারা বলে দিল এই ট্রেনে উঠলেন, এখানে নামবেন, এই স্টেশন, অমুক তমুক, নানা রকম ডেসক্রিপশন দিয়ে সেই অনুযায়ী যদি কেউ যেতে পারে তাহলে জিনিসটা কেউ রিয়েলাইজ হয়। সেই রকম এই শাস্ত্র আমাদের ইনফরমেশন দিচ্ছে কি কি করতে হবে, ইঞ্জান একটা করে দিচ্ছে, সোজা পথ দেখাচ্ছে, রাস্তা দেখাচ্ছে। মনুষ্য জীবন ছাড়া আর কোনো রাস্তা নেই। পশু জন্মে সে কেউ পারবে? কুকুর, ছাগল, গরু ওগুলো পারবে? একটা রাস্তা দেখাচ্ছে, সেই রাস্তাটাকে আমাদের একটু কষ্ট করে প্রথম অবস্থায় কষ্ট করে ধরতে হবে। কারণ আমরা 24 ঘন্টা দিনের মধ্যে দেখা যায় আমরা আলসেমি কুড়েমি করেই কাটিয়ে দিই বিভিন্নভাবে, কর্মের নামে বিভিন্নভাবে কুড়েমি করে। দেখা যায় অনেকে শোনা যায় এরকম 10 ঘন্টা ঘুমানোর পরে আবার বলছে 3 ঘন্টা রেস্ট নিতে হবে। তো এইরকমভাবে কুড়েমি আলসেমি করে আমাদের জীবনটা, তারপর আস্তে আস্তে মানে একটা মানুষের স্প্যান হয় কত বড় জোর 60, 65, 70, এখন অনেকে 100 বছর বাঁচছে। ওর তো মেডিসিনের জন্যে বাঁচে, কিন্তু ওই বাঁচার থেকে সরে যাওয়াই ভালো। তা সুতরাং ওই অসুস্থ শরীরে বেঁচে কোনো লাভ নেই। সুতরাং যতটুকু আয়ু ততটুকু সেইভাবে যদি করতে পারে। তাই ভক্তি মার্গের প্রথম ধাপ হচ্ছে এটাই। শাস্ত্রে হচ্ছে যেসব আনুষ্ঠানিক পূজা প্রার্থনার কথা বলা হয়েছে তার নাম হচ্ছে বৈদিক ভক্তি। এই বৈদিক ভক্তি বা ভক্তি মার্গের এই প্রাথমিক স্তরটিকে আমরা শিশুদের পুতুল খেলার সঙ্গে তুলনা করতে পারি। ছোট মেয়েরা যখন পুতুল খেলে তখন পুতুলগুলোকে তারা কি নিজেদের ছেলে মেয়ে বলেই ভাবে। তাদের কি করছে? নাওয়াচ্ছে, খাওয়ায়, সাজায়, ঘুম পাড়ায়, আর ভেঙে
ভেঙে গেল কাঁদতে থাকে। যতক্ষণ না ভগবানের প্রত্যক্ষ অনুভব হয় এই ততক্ষণ আমাদের ওই বৈদিক ভক্তি অনুসরণ করতে হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তের মনে যদি একবার ভগবানের প্রতি ভালোবাসা জাগে তবে সব বাধাই দূর হয়ে যায়। ঈশ্বরের প্রতি তীব্র আকর্ষণ ঈশ্বর উপলব্ধির সব বাধা দূর করে দেয়। আমরা বলি বটে যে এই জগতে কত রকম বাধা বিপত্তি, কিন্তু প্রকৃতপক্ষে সব বাধাই মনের সৃষ্টি। ঈশ্বরের অনুরাগের সূচনা দেখা দিলে সেসব বাধা আপনার থেকেই সরে যায়। তাই ধর্মপথে অগ্রসর হতে গেলে, ধর্মপথে অগ্রসর হবার সময় যেসব এই বাধা বিপত্তি আসে সেগুলি কিভাবে দূর করতে হবে সে সম্বন্ধে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কয়েকটি নির্দেশ। প্রথম উপায় হচ্ছে প্রার্থনা, প্রেয়ার। যদি কেউ আন্তরিকভাবে তার কাছে প্রার্থনা করে তিনি সমস্ত প্রতিকূলতার দূর করে দেন এবং সব কিছু অনুকূল করে দেন। এই হচ্ছে প্রথম। আর দ্বিতীয় হচ্ছে সাধু সঙ্গ। যিনি একজনের মনকে এই আধ্যাত্মিক স্তরে নিয়ে যেতে পারে তিনি সাধু। তারা পবিত্রতার মূর্ত প্রতীক। তাদের জীবনের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করি, অন্যথায় আধ্যাত্মিক জীবনে আমাদের বিশ্বাস দৃঢ় হতো না। আর তৃতীয় নির্দেশ কি বলছে? তৃতীয় নির্দেশ মাঝে মাঝে নির্জন বাস। তিনি একটা উদাহরণ দিতেন, যেমন জাল ফেলা হয়েছে পুকুরে। আপনারা সবাই কথামৃত পড়েন, প্রত্যেকটি উদাহরণগুলো একেবারে বাস্তব। আমরা সেইটাও যদি কোনো রকম সেই উপদেশ অনুযায়ী আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন ধন্য এবং মধুময় হয়ে উঠবে। বলছে যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, অনেক মাছই জালে পড়ে। যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাকের ভেতর গিয়ে চুপ করে মুখ গুজরে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নেই, আমরা বেশ আছি। কিন্তু জানে না যে জেলে হরহর করে টেনে আড়ায় তুলবে। এরাই হচ্ছে বদ্ধজীবের উপমাস্থল, কথামৃততে আছে। তা জালবদ্ধ মাছের মতো আমরাও সংসারে এই বদ্ধ হয়ে পড়ে আছি। সুতরাং এই মাঝে মাঝে নির্জন বাস করে আমাদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে চিন্তা করা খুবই প্রয়োজন। যদি আমরা বুঝতে পারি যে এ সংসার দুঃখপূর্ণ ও অসার, তবে আমরা আর সংসারে আকৃষ্ট হব না। আধ্যাত্মিক নিষ্ঠা সংসার আসক্তি ঘুচিয়ে আমাদের মধ্যে ঈশ্বর লাভের আগ্রহ জাগিয়ে তুলবে। এই ব্যাকুলতাই একমাত্র প্রয়োজন। যদি আমরা বুঝতে পারি যে এ সংসারে দুঃখপূর্ণ অসার, তবে আমরা আর সংসারে আকৃষ্ট হব না। শুনতে খুব ভালো লাগে
খুব আরামবোধ লাগে, কিন্তু যখনই ধাগে তেটে নাগে দিন বাজাতে যাই সব গড়বড় হয়ে যায়। বলছে ধাগে তেটে নাগে দিন তবলা কাহারবা বাজাও, ধাগে তেটে নাগে দিন বলছে বটে, হাউ টু প্লে, এই প্লেটাই হচ্ছে আসল জিনিস। সেটা হচ্ছে বলে বিশ্বাস, সেইটাই হচ্ছে, ওইটাই অভ্যাস করতে হয়। আস্তে আস্তে অভ্যাস করতে করতে সবাই ঠিক হয়ে যায়। এই সংসার ফংসার বলে কিছু নেই, সংসার হচ্ছে মন। আমার মন কোন চরণের দিকে আছে, কোথায় আছে, কোন প্লাগ পয়েন্টে আছে, এটাই দেখ। সংসার মানে আমার ছেলে, আমার বউ, এ আমার অমুক তমুক হাবি জাবি এই সমস্ত ছেলে মেয়ে, এইগুলোকে আমি তো মনে করি এগুলো সংসার মনে করি না। সংসারটা মন, আমার মন। ঠাকুর একটা জায়গা বলছেন না যে মনেতে বদ্ধ মনেতে মুক্তি। আমি যদি বলি আমি বদ্ধ, আমি মনে করি যদি বদ্ধ, আমি বদ্ধ। আমি মনে করি আমি মুক্ত, আই এম ফ্রি ফর অল বন্ডেজ, আমি সব কিছু ব্যবহার, তাহলে মুক্ত। সব মনের উপর নির্ভর করে। তা সংসার মানে এই নয় যে আমি এই আমার এ অমুক তমুক, আরে এরা তো থাকবে না। এই জন্মে আপনি এইটা পেয়েছেন, এই জন্মেই পেয়েছেন, এরা আগের জন্মে তো ছিল না, তার কোনো জন্মেই এরা ছিল না। বা আগামী জন্মে এরা যে আসবে, এই যে স্বামী বা বাবা মা পিতা মাতা অমুক তমুক যা কিছু, এরা আসবে না। গীতাতে বলছে না নতে বাহুম জাতু নাসু, এরা আসবে না। আমরা তা বলে আমরা চলবো না। মনুষ্য জীবন দিয়েছে, আমাকে একাই আসতে হয়েছে, একাই চলে যেতে হবে। তাই সুতরাং এইরকম আস্তে আস্তে নিষ্ঠা রাখতে হয়। কি করে তার কাছে এগোনো যায়, তাকে কি করে ভালোবাসা যায়। আর ভালোবাসা মানে ওই রকম যে আমি ভালোবাসি, ওই রকম ভালোবাসা, ঠোঁটের ভালোবাসা ভালোবাসা না। ভালোবাসা হচ্ছে অন্তরের। আমরা এই প্রেয়ারে যখন গান গাই, কি প্রার্থনা সঙ্গীতে গান গাই না, দেহ পদে অনুরাগ, দেহ পদে অনুরাগ, তোমরা আমার দেহ পদে, তোমার দেহ পদে অনুরাগ। অনুরাগ মানে সেই ভালোবাসা। ভালোবাসা মানে আই লাভ ইউ, ওই রকম ভালোবাসা। ভালোবাসা মানে ওইটাই স্বচ্ছ সাচ্চা, তার মধ্যে কোনো একেবারে বিসলারি ওয়াটার, তার মধ্যে কোনো রকম মেকি থাকবে না। তা সেই ভালোবাসা ভগবানকে এক চুল দিতে পারলে ভগবান এগিয়ে যাবে। ভগবান বলছে তুই এক পায়ে গেলে তিনি 16 পা এসে আসবে না। সুতরাং সেটাকে সব জায়গাতে, সব ক্ষেত্র থেকে আমরা এটা তৈরি করতে পারি। মানব জীবনটাকে আমাদের সাকসেসফুল করতে হবে, কৃতকার্য হতে হবে। সবাই থাকবে, আবার কেউ থাকবে না। সুতরাং নিষ্ঠা দিয়ে তার কাছে যেতে হবে, তার কাছে পড়ে থাকতে হবে। এই নিষ্ঠার থেকে বিশ্বাস আসে। বলছে না বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই বিশ্বাসটা আসে নিষ্ঠার থেকে। আস্তে 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 জীবের টেস্ট আসে। আর সেই জীবের টেস্ট আনবার জন্যে আমাদের কি করতে হবে? যেমন কারোর ম্যালেরিয়া হয়েছে, সে পেশেন্ট খেতে পাচ্ছে না, ডাক্তার আসছে, ডাক্তারকে বলছে ডাক্তারবাবু আমি একদম খেতে পাচ্ছি না, যা খাই আমার বমি হয়ে যায়। ডাক্তার কি অ্যাডভাইস করে? না খেতে হবে, নাহলে তুমি দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে গেলে মুশকিল আছে, তুমি দুর্বল হয়ে যাবে। তোমাকে বলবে ডাক্তারবাবু খেতে পাচ্ছি না, খিদে একদম নেই, খিদের থেকে বড় কথা আমি খেলেই সব বমি হয়, তবু বলছে খেতে হবে। এইরকম আমাদের জোর জারি করে গিলতে হবে, ভগবানের কাছে আসতে হবে। গিয়ে এই সবাই তাই এই একটা লক্ষ্যেতে থাকে। লক্ষ্যটা ঠিক থাকলে এই 17 রকম বাধা বিপত্তি দূর হয়ে যায়। আমরা খুব অল্পতে দুঃখ পেয়ে থাকি। আমরা যখন সুখ পেয়ে থাকি তখন তো আমরা দুঃখের কথা চিন্তা করি না। সুখ আর দুঃখ এর আগেও বলা হয়েছে, আপনারা সুখ আর দুঃখ ওরা হচ্ছে পরম বন্ধু। সুখটাকে সবসময় থাকবে না, এই মুহূর্তে থাকবে, তারপরে ভ্যানিশ, তারপরে আবার ওই জায়গাটা, ওই চেয়ারটাকে অকুপাই করবে কে? দুঃখ। তা দুঃখ আসবে, এই সুখ আর দুঃখের মধ্যে আমাদের চলতে হচ্ছে। সুখে দুঃখে সমকৃত্বা, সেই দুঃখ সুখটাকে আমরা সমকৃত্বা
সমানভাবে আমাদের দেখতে হবে। কেন আমি যখন সুখ নিচ্ছি তখন তো চব্যচস্যভাবে ভালো করে সুখটা গ্রহণ করছি, গুড, করো, তা তো কিছু বলবো। কিন্তু তার মুহূর্তের মধ্যে একটা আছে ভাইরাস এসে গেল, দুঃখ। তা সেই দুঃখটাকে আমরা কেন, ওয়াই নট আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। যখন ওইটাকে সুখের মতন যখন আমি অ্যাকসেপ্ট করছি, দুঃখকে অ্যাকসেপ্ট করছি, হ্যাঁ ইয়েস, সুখটাকে যেমন আমি আদর যত্ন করে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছি, দুঃখটাকেও আমি সেইভাবে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, করে নিতে হবে। করতে করতে আবার সবসময় যে দুঃখ থাকবে তা তো না, আবার সুখ এসে ওই জায়গাটা অকুপাই করবে। কিন্তু সুখও সবসময় থাকবে না, আবার ও থাকবে। এরা দুজনে পরস্পর বন্ধু, অপূর্ব বন্ধু। তা সুতরাং আমাদের সুখ দুঃখের কথা, আমরা সুখটাকে নেব, দুঃখটা নেব না তা তো না, দুঃখটাকেও নেব, সুখটাকেও নেব, সুখে দুঃখে সমকৃত্বা। তা সুতরাং আমাদের দরকার ঈশ্বর লাভের জন্য জাগিয়ে তুলতে হবে, এবং এই ব্যাকুলতাই একমাত্র প্রয়োজন। এই ব্যাকুলতাকে উষার সঙ্গে ব্যাকুলতা তুলনা করছেন ভগবান শ্রী রামকৃষ্ণ। এই ব্যাকুলতা হলো তো কি বলছে, অরুণ উদয় হলো, তারপর সূর্য উঠবেই। এই ব্যাকুলতার পরেই হচ্ছে ঈশ্বর দর্শন। কথামৃততে আছে, আপনারা পড়বেন, অ্যাটলিস্ট প্রতিদিন পড়বেন। সুতরাং আমাদের এই ভালোবাসা বা প্রেম সর্বশ্রেষ্ঠ সুখ পাওয়া যায়, সেই জন্যে নিজেকে সম্পূর্ণরূপে বিলিয়ে দেওয়াই হলো প্রেমের হচ্ছে পূর্ণাহুতি। একমাত্র প্রেমেই সম্পূর্ণ শরণাগত হলে পরম সুখ লাভ হয়। তাই ভগবানের সাথে শুদ্ধ প্রেম করতে হলে এই ভক্তিযোগকেই আশ্রয় করতে হয়। তা সর্বশ্রেষ্ঠ যোগ হলো, হে ভগবান, আমি কিছুই চাই না, কেবল তোমায় ভালোবাসব। আমরা প্রেমের পথে জ্ঞানকে অবহেলা করি, তা এক প্রকার অজ্ঞানতা। কারণ যাকে ভালোবাসছি তাকে না জানলে এবং তার সাথে কিভাবে যোগাযোগ আলাপ হবে তা না জানলে কিভাবে আর তার সাথে প্রেম হবে। তাই আগে জানতে হবে। এই জানাই প্রেমকে সঠিক জায়গায় পৌঁছে দেয়। জানা বা জ্ঞান না ঠিক হলে পাওয়া সঠিক হয় না। আবার জ্ঞান ও প্রেমকে প্রকাশের জন্য কর্মের প্রয়োজন হয়। কর্মটা আমাদের করতে হয়, আর সেই কর্ম, যে কর্ম আমাদের উইদাউট, বলেছিলাম এর আগে, উইদাউট এক্সপেক্টিং এনিথিং ডুইং দ্য ওয়ার্ক। আমি কারোর প্রতি আশা ভরসা না রেখে আমি কর্ম করে যাব, কিন্তু আমি স্যাক্রিফাইস করে যাব, কোনো রকম আশা না করেই তার সেবা করব। তা সুতরাং সে কর্মটাকে আমরা যদি ঠিক মতো করতে পারি, তাহলেও আমরা সেই ভগবানের পথেও আমরা চলতে পারবি। তা সুতরাং কর্ম তেমনি প্রেমকে সেখানে নিয়ে যায়। এইভাবে কর্ম, জ্ঞান ও ভক্তি হলো প্রেমের তিন সাথী, যারা একে অপরকে ছাড়া থাকতে পারে না। এই তিনটির কোনো একটিকে যদি অবহেলা করা হয় তাহলে ভগবানের সাথে পূর্ণ প্রেম হয় না। এই জন্য এই তিনটিকে সমন্বয় করে চলতে হবে, কারণ সমন্বয় ছাড়া প্রেমের সাধনায় পূর্ণতা লাভ হয় না।
এই কথাগুলো মনে রাখতে হবে। প্রথমে কর্ম, তারপরে জ্ঞান, তারপরে ভক্তি লাভ হয়। এই ভগবানের সাথে প্রেম করতে হলে প্রথমে তার কর্ম করতে হবে। কর্ম করতে করতে তার সম্বন্ধে জানা, অর্থাৎ জ্ঞান পূর্ণ হয়। আর জ্ঞানের উদ্দেশ্য হলো প্রেম, অর্থাৎ তাকে জেনে কেবল ভালোবাসা। ভগবানের সাথে প্রেমই হলো আন্তরিক সাকার উপাসনা। ভগবান হলেন হচ্ছে সচ্চিদানন্দ। তিনি প্রথমে সতে অর্থাৎ নিজ অস্তিত্বে মগ্ন ছিলেন। তার ইচ্ছা হলো একটু জাগ্রত আনন্দ নেওয়ার, তাই তিনি দ্বৈত হলেন। চৈতন্য ও আনন্দ রূপে ভগবানের তিনটি শক্তি, চৈতন্য ও আনন্দ হলো পরাশক্তি, সৎ অভিমুখী মানুষ হলো বিদ্যাশক্তি, এবং অসৎ ব্যক্তি হলো অবিদ্যাশক্তি। তাই ভগবানকে পেতে হলে প্রথমে অসৎ বা অসুর স্বভাবকে সৎ বা দেব স্বভাবে পরিণত করতে হবে। পরিশেষে দেব স্বভাব মন সম্পূর্ণ শুদ্ধ হলে তখন চৈতন্য আনন্দের প্রকাশ হয়। এই অবস্থাকেই ভগবান লাভ বলে। ভগবানের সাথে প্রেমই হলে সর্বশ্রেষ্ঠ অবস্থা। মোক্ষ না হলে এই অবস্থা লাভ হয় না। তাই এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষের পরে প্রেমকেই পঞ্চম পুরুষার্থ বলা হয়েছে। এই জন্য মোক্ষ লাভ না হলে প্রেমের অধিকারী হওয়া যায় না। অনন্য ভক্তি চরম অবস্থাই হচ্ছে প্রেম। এই প্রেম একদিনে অধিগত হয় না। প্রথমে মনের অশুভ চঞ্চলতাকে সরাতে শুভ চঞ্চলতা অর্থাৎ নাম সংকীর্তন করতে হয়। এইভাবে নাম সংকীর্তন করতে করতে অন্তর শুদ্ধ হলে আমাদের মনে প্রেমের সঞ্চার হয়। ভগবানের সাথে প্রেমই হলো সুখের মূল চাবিকাঠি। তাই ভগবান বিমুখতায় আমাদের সুখ শান্তি থেকে দূরে রেখেছে। যে ভগবানকে ভালোবাসবে সেই সুখে আনন্দে জীবন অতিবাহিত করবে। তাই ভালোবাসার কোনো বিকল্প নেই। তবে মনের একাগ্র অবস্থা ছাড়া ভালোবাসা স্থায়ী হয় না। এই ভালোবাসা বা প্রেমকে মুক্তি হতেও বলা হয়েছে, কারণ অন্তর্মুক্ত বা শুদ্ধ না হলে প্রেম হয় না। মুক্ত হলো আসক্তি ত্যাগ, প্রেম হলো অনাসক্তি হয়ে জগৎ ব্যবহার। ভগবানের সাথে প্রেম হলে বাহ্য ত্যাগ এমনি হয়ে যায়, কিন্তু বাহ্য ত্যাগ হলেই যে ভগবানের সাথে প্রেম হবে তার কোনো মানে নেই। হরিদ্বার পৌঁছালে কলকাতা এমনই ত্যাগ হয়ে যাবে, কিন্তু কলকাতা ত্যাগ করলে যে হরিদ্বার পৌঁছবে তার কোনো মানে নেই, সে অন্য কোথাও যেতে পারে। তাই প্রেমই আসল কথা। প্রেমের জন্যেই ভোগ, ত্যাগ ও মুক্তি। আজ এই পর্যন্ত থাকুক। সর্বে সুখিনা ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।